আচ্ছা, হঠাৎ যদি দেখেন বিশাল উত্তাল সমুদ্রের মাঝখানে এমন একটা জায়গা যেখানকার জলে কোনো ঢেউ নাই, যেখানকার জলের রং একটু আলাদা, মানে মনে হবে কেউ এখানে রং ছিটিয়ে রেখেছে, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই দৃশ্য দেখে আপনার মনে হতেই পারে এটা কি আসলে বাস্তব, বা এই গ্রহের ভেতরে কি এমন কোনো জায়গার সন্ধান পাওয়া যাবে? অবশ্যই যাবে। আবার যদি এমন হয় বিশাল সমুদ্রের মাঝখানে এমন একটা সৈকত, যেই সৈকতে যাওয়ার কোনো রাস্তাই নাই, মানে যেটাকে বলে হচ্ছে হিডেন বিচ। আজকের ব্লগে মূলত আমরা এই সকল জায়গা এক্সপ্লোর করব। শুরু করছি ফিলিপিন সিরিজের আরেকটা নতুন এপিসোড। গুড মর্নিং। আজকে আমাদের চলছে এল নিডোতে ডে 3। গতকাল করছি হচ্ছে ট্যুর এ, বাট এখানকার আরেকটা জনপ্রিয় ট্যুর হচ্ছে ট্যুর সি। তো এ করছি, সিটা ভাই মিস করতে চাচ্ছি না, পরের দিনের জন্য বুক করে দিছি। ট্যুর সির প্রাইস হচ্ছে 1400 পেসো। এই টাকার ভিতরে কি দেখবেন? হিডেন বিচ, হেলিকপ্টার আইল্যান্ড, সিক্রেট বিচ, স্টার বিচ এবং টালিসে বিচ। তো আমি আসলে এই যে পুরা ট্রিপের এই হিডেন বিচ এবং সিক্রেট বিচ, এই দুইটা জায়গা দেখার জন্য খুবই এক্সাইটেড। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা আপনারা ট্যুর এ করবেন, ট্যুর এ করার পর আপনি কিন্তু ট্যুর সিটা ডিসকাউন্টে পাবেন, 400 পেসো কিন্তু ডিসকাউন্ট পাচ্ছি। ওকে, চলেন দেখা যাক আজকে আসলে আপনাদের কি দেখানো যায়। বাট কালকে যে জায়গাগুলো ছিল সেগুলো কিন্তু অস্থির লেভেলের। আজকেও কিছু অস্থির জায়গা আপনাদেরকে দেখাবো, চলেন যাওয়া যাক। একটা বিষয় অবশ্যই আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে জেটিঘাটটা, আমাদের দেশে জেটিঘাট হইলে কি হইতো, আশেপাশে ময়লা আবর্জনা দিয়ে পুরোটাই ভরা থাকতো। বাট আপনারা যদি খেয়াল করেন, একটা ময়লা আপনারা দেখাইতে পারবেন না। ওকে, যারা আমার ফিলিপিন সিরিজের আগের এপিসোডটি দেখেননি প্লিজ দেখে আসেন। সেই এপিসোডে আমরা খুবই সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করেছি, সেটা হচ্ছে বিগ লাগুন। আর ফিলিপিন্সে আসার পর এখন পর্যন্ত নিজের উদ্যোগে কোথাও যাওয়ার সুযোগ হয়নি, স্পেশালি এই পালোয়ান অঞ্চলে। যেতে হলে বোটের প্যাকেজে নিতে হবে, মানে বাইক দিয়ে ঘোরাঘুরির সুযোগ হয়নি। বাট আজকের এপিসোডের শেষের দিকে কিন্তু কিভাবে আপনি বোট ছাড়াও কয়েকটা বিচ এক্সপ্লোর করতে পারবেন সেটাও দেখাবো। বাই দ্য ওয়ে, ট্রিপের শুরুতে চলে আসছি এই ট্রিপের সবচেয়ে আকর্ষণীয় জায়গা কাদলা লাগুনে। আমরা চলে আসছি কাদলা লাগুনে। তো দেখা যাক, আমরা একটা বোট রেন্ট করব, এই যে 300 পেসো দিয়ে, দেন আমরা ভেতরে যাচ্ছি। চলেন যাওয়া যাক। ভাই, এইখানকার যেই লাইমস্টোন পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, পুরাই শার্প, মানে পুরাই। আমি করোনায় লাস্টে দেখছি হচ্ছে এই ধরনের পাহাড়। তো আমরা কিন্তু এখন লাগুনের ভেতরে প্রবেশ করছি। এখন বলতেই পারেন আসলে লাগুন জিনিসটা কি। সহজ কথা বলতে গেলে এই যে বিশাল গভীর সমুদ্র, গভীর সমুদ্রের মাঝখানেও কিন্তু কোনো একটা জায়গা থাকতে পারে যেটা হচ্ছে অগভীর। আপনি চাইলে সেখানে নামতে পারবেন, হাত দিয়ে অথবা পা দিয়ে সেখানকার মাটি ছুঁতে পারবেন। সেখানকার জল কিন্তু অনেক শান্ত প্রকৃতির হয়, জলের রং কিছুটা ভিন্নতা থাকতে পারে, এবং সেই জায়গাটা লাইমস্টোন পাহাড় বা অন্য কোনো পাহাড় দিয়ে সেটা কিন্তু বেষ্টিত থাকতে পারে। ও মাই গড, কি যে সুন্দর লাগতেছে। আমরা কিন্তু এখন লাগুনের ভিতরে ঢুকে গেছি, এবং পুরা জলটা এত পরিষ্কার, এত নিট অ্যান্ড ক্লিন, মানে আমরা যে মাঝখানে আছি এটাই তো ভালো লাগতেছে। সো আমরা চলে আসছি কাদলাও লাগুনের একদম মিডল পয়েন্টে। আর এখানকার জল ভাই মনে হচ্ছে যে এইটা রং করা, কালার করা মনে হচ্ছে, এত সুন্দর লাগতেছে। ওইদিকে জলটা হচ্ছে একদম ক্লিয়ার, মাটির নিচে, মানে মাটি বলতে একদম নিচে সব কিছু দেখা যায়, বাট এইখান থেকে কিচ্ছু দেখা যায় না। বাট জলের কালারটা দেখেন আপনারা, শুধু এই যে দেখেন, একদম হাতে নিলে কিন্তু এইটা ঠিকই জল, কিন্তু আপনি যদি এইখানে তাকান পুরাটাই হচ্ছে, মানে কি বলবো, একদম আকাশি ব্লু কালার সব একসাথে, মানে সেই লাগতেছে। আমরা কিন্তু চলে আসছি একটা সৈকতের পাড়ে। এখানে মানে লাগুনের পাশে একটা ছোট্ট বিচ আছে, এখানে একটু নামা যাবে, চাইলে কেউ এখানে সুইমিং করতে পারে। তো আমরা এখানে নামি, দেন একটু ড্রোন ফ্লাই করে আপনাদেরকে পুরো এরিয়াটা দেখাই। ভাই সত্যি বলতে এই জায়গাটা একটা ম্যাজিক্যাল প্লেস। আমি আমার লাইফে অনেক সমুদ্র দেখছি, অনেক সমুদ্র সৈকতও দেখা হয়েছে, বাট এইটার এক্সপিরিয়েন্স বলে বোঝানো সম্ভব না। ফিলিপিন সিরিজের প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে ফিলিপিন্সের সমুদ্র এবং সমুদ্র সৈকতগুলো অন্য দেশগুলোর তুলনায় একটু আলাদা, সেটার প্রমাণ কিন্তু আমি এখানে এসে পেলাম। এই জায়গাটা চারপাশটা কিন্তু লাইমস্টোন পাহাড় বেষ্টিত, বাইরের সমুদ্রের প্রচুর পরিমাণে ঢেউ, কিন্তু দেখেন ভেতরটা কতটা শান্ত। যে যার মতো করে কায়াকিং বোর্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ সুইমিং নিয়ে ব্যস্ত, কেউ স্নান নিয়ে ব্যস্ত, মানে ফিলিপিন্স ট্রিপে আসাটা অর্থিট। যাই হোক,
আপনারা যারা ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপস, ইন্ডিয়া এই সকল দেশে নিশ্চিন্তে কোনো একটা বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে ঘুরতে যেতে চান, তাহলে আমি অবশ্যই রিকমেন্ড করব আপনারা ভবঘুরে হলিডেজের সাথে যেতে পারেন। পৃথিবীর যে কোনো দেশে যাওয়ার ফ্লাইটের টিকিট অথবা ভিসার জন্য ভবঘুরে হলিডেজের সাথে যোগাযোগ করতে পারেন। যারা ভবঘুরে হলিডেজের সাথে বিভিন্ন গ্রুপ ট্যুরে অ্যাটেন্ড করেছেন তারা অবশ্যই জানেন এই এজেন্সির সাথে কিন্তু আমি সরাসরি জড়িত। তাই বলবো অবশ্যই আপনারা বেস্ট সার্ভিসটাই পাবেন এই এজেন্সি থেকে। বিস্তারিত কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় গন্তব্য হিডেন বিচ। মানে সৈকতটা কোথায় তাই বুঝতেছি না, মানে এইখান থেকে বোট থেকে অ্যাকচুয়ালি কিছুই দেখা যাচ্ছে না, বাট আমাদেরকে যেটা করতে হবে সুইম করতে হবে। হ্যাঁ, এই জলের মধ্যে দিয়ে সাঁতার কেটে কেটে ওই মানে সৈকতে যাইতে হবে। ওই যে ব্লগের প্রথমে বলেছিলাম আপনাদেরকে এমন একটা সৈকতে নিয়ে যাব যেই সৈকতে যাওয়ার কোনো রাস্তাই নাই, তাহলে কিভাবে যাব? সাঁতার কেটে কেটে যাব। ভাই লাইফে কোনো একটা সৈকতে এভাবে বানভাসীদের মতো সাঁতার কেটে কেটে যাইতেছি। তো সাঁতার কেটে কেটে আমরা চলে আসছি হিডেন বিচে, বাট যতটা আশা করছিলাম অতটা সুন্দর না। খারাপ না, মানে আসলে এখন এত সুন্দর সুন্দর জায়গা দেখতেছি তার তুলনায় এটা খুব একটা বেশি সুন্দর না। এই যে লেখা আছে হিডেন বিচ, ঠিক আছে, মূলত সৈকতটা হচ্ছে এটা। এই জন্য হয়তোবা সবাই বলে অল্পতে বেশি কিছু পেতে নেই। যেমন আজকের দিনের প্রথমেই কিন্তু খুবই সুন্দর একটা জায়গা দেখে ফেলছি, যার কারণে এখন যাই দেখবো মনে হবে যে ওইটার তুলনায় এটা বেশি সুন্দর না। কিন্তু দেখেন এই হিডেন বিচ কতটা সুন্দর। মাই গড, ওই যে দেখেন 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 একটা ড্রাগন কোমোদো। সৈকত দিয়ে হেঁটে হেঁটে জাস্ট একটু ভেতরে আসলেই একটা মানে ওয়াইল্ড একটা পরিবেশ পাবেন। সো চলেন আমরা যদি এই জঙ্গল দিয়ে বাইর হই তাহলে অ্যাকচুয়ালি সৈকতটা দেখতে কেমন দেখায় সেটা এখন দেখতে পাবেন। ওয়াও, এখন তো সুন্দর লাগতেছে। মানে আপনি এই ভিউ পয়েন্ট থেকে জাস্ট জঙ্গল থেকে জাস্ট এই ভিউটা দেখবেন, এইটা অস্থির লাগতেছে এখন। আমরা চলে আসছি আমাদের থার্ড ডেস্টিনেশন তালিসাই বিচ। এখানে আমরা দুপুরে খাবার দাবার সেরে নিব আর কি। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার। এখানে রোল আছে, টোফু আছে, চিকেন আছে, ফিশ আছে। এইটা দেখতে ভালো লাগতেছে, এই চিকেনটা খাইতে হবে, মজা আছে। এইটা ঠিক আমি বুঝতে পারতেছি না এটা কি। আর এইটা হচ্ছে শুকরের মাংস, ঢেঁড়স, সালাদ, নুডলস। আচ্ছা, এটা তরমুজ, এই কালারটা এমন কেন আমি জানি না আসলে। তারপর কলা আছে। ফিলিপিন্সে আসার পর থেকে যেদিকে তাকায় শুধু সমুদ্র আর সমুদ্র। কখনো সমুদ্রের উপরের সৌন্দর্য দেখি, কখনো সমুদ্রের নিচের সৌন্দর্য। সমুদ্রের উপরে লাইমস্টোন পাহাড়, লাগুন, সি বিচ, হিডেন বিচ, আর সমুদ্রের নিচে বিভিন্ন রকম বিভিন্ন ধরনের মাছ আর প্রবাল প্রাচীর। এভাবে যাচ্ছে আমার ফিলিপিন্সের দিনগুলো। সো ভিউয়ার্স, আমরা চলে আসছি আজকের আমাদের একদম লাস্ট ডেস্টিনেশন হেলিকপ্টার আইল্যান্ড। এবং খারাপ খবরটা হইলো, ভালো খবর হচ্ছে যে আজকে যতগুলো জায়গা দেখছি সবগুলাই ভালো লাগছে। এবং খারাপ খবরটা হইলো যে আজকের একটা আকর্ষণীয় জায়গা নাম হচ্ছে সিক্রেট বিচ, ওইটা কিন্তু আজকে যাওয়া সম্ভব না। কারণ মানে আমি জানি না সত্য কি মিথ্যা, এই যে বোর্ডের গাইডটা বলতেছে যে ওইখানে যাইতে হইলে একদম অনেক সমুদ্র পাড়ি দিতে হবে, আজকের ওয়েদার ভালো না, সমুদ্র অনেক উত্তাল। তো আমি জানি না আসলে কতটুকু সত্য, বাট আমি ভিডিওটা দেখছি, একটা ভিডিওতে দেখছিলাম সিক্রেট সি বিচটা আপনি জলের নিচে দিয়ে যাইতে হবে, বাট সেটা আর হইল না। যাই হোক, চলেন এখন আমরা এনজয় করব হেলিকপ্টার আইল্যান্ড। সন্ধ্যার সময়টাতে বের হয়েছি ইল নিডোর নাইট লাইফ দেখার জন্য। খুব বেশি মজা লাগতেছে না, আমি জানি না, অনেক পর্যটক আছে, ট্যুরিস্ট আছে, বাট তারপরেও কেন জানি মজা লাগতেছে না। মানে এখানকার রাস্তাঘাটের ভাইবটাই কিন্তু ওইরকম না। আজকে আমার এল নিডোতে শেষ দিন। আজকের দিনে আমি শুধু বাইকে ঘোরাঘুরি করব।
সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরবো, দেন চলে যাব পোয়েট্রো প্রিন্সেসা সিটিতে। তো বাইক দিয়ে কই যাওয়া যায়? যাব টুইন বিচ দেখার জন্য। এই কয়দিন বোটে করে যে জায়গাগুলো দেখে আসলাম সেই জায়গাগুলোর মতো না, এটাও সুন্দর, তবে একটু ভিন্ন ধরনের সৌন্দর্য সেখানে গেলে পাওয়া যাবে। সো আমরা এখন চলে আসছি টুইন বিচে। টুইন বিচে আসার পর ভাই আমি এখন যেখানে আছি দুই দিকে সমুদ্র। এই যে দেখেন এই দিকে সমুদ্র, কত সুন্দর লাগতেছে, নারিকেল বাগান, সমুদ্র, পাহাড়। আবার ঠিক আমরা যদি এই দিকে ঘুরি, আমরা এই দিকেও কিন্তু সমুদ্র দেখতে পাচ্ছি। মানে খুবই ইউনিক একটা জায়গা, মানে এই জায়গা থেকে আপনি দুই দিকে সমুদ্র দেখতে পাবেন। তো এই দিকে কিন্তু পাহাড় আছে, এদিকে নারিকেল বাগান, এবং নারিকেল বাগানের প্রত্যেকটা গাছের উপরে কিন্তু আছে, ডাব আছে। তো যাই হোক, যারা মানে আপনারা এল নিডোতে আসবেন এটা কিন্তু মিস করবেন না। মানে এই দিকে খুব অর্গানাইজড না, খুব বেশি টুরিস্ট নাই। আর আরেকটা বিষয় খুবই ভালো লাগছে, মানে এইখানে আমার যে ভিডিও করতেছে সেও কিন্তু বয়স খুব একটা বেশি না, কিন্তু খুব ভালো ইংলিশ বলতে পারে। মানে এটা পুরো ফিলিপিন্সে একই অবস্থা, যেখানে যাবেন, গ্রামে যাবেন, শহরে যাবেন, আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে সবাই কিন্তু ভালো ইংলিশ বলতে পারে। এটা একটা ভালো সাইন ফর ট্যুরিজম। এল নিডো শহর থেকে টুইন বিচের দূরত্ব কিছুটা বেশি ছিল, বাট এখন আমরা ফেরার পথে যাব হচ্ছে লিউ বিচে। আর লিউ বিচে যাওয়ার পথেই ভুলক্রমে চলে আসি এল নিডো এয়ারপোর্টে। হ্যাঁ, এটা একটা এয়ারপোর্ট। রাস্তা থেকে আপনি রানওয়ে দেখতে পাবেন, রাস্তা থেকেই ফ্লাইট টেক অফ করতে দেখবেন, সে অন্যরকম দৃশ্য। এটা হচ্ছে এল নিডোর এয়ারপোর্ট। একদম এই যে রাস্তা আছি, রাস্তা থেকে কিন্তু এয়ারপোর্টটা একদম সুন্দর দেখা যাচ্ছে। আপনি মনে হয় যে এয়ারপোর্টে ঢুকেও পড়তে পারবেন এখান দিয়ে। যদিও এখানে খুবই লিমিটেড ফ্লাইট চলাচল করে, ম্যানিলা থেকে সরাসরি আপনি এল নিডোতে আসতে পারবেন, কিন্তু কস্ট অনেক বেশি। সো আমরা চলে আসছি এখন লিউ বিচে। একটু আগে ছিলাম টুইন বিচে, ওইখান থেকে এল নিডোর দিকে ফেরার পথে আপনি পেয়ে যাবেন লিউ বিচ। আসতে 20 মিনিটের মতো লাগবে। এই যে দেখেন লিউ বিচটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে, অন্তত ওই মানে টুইন বিচের তুলনায় একটু বেটার, পরিষ্কার পরিচ্ছন্ন, অর্গানাইজড। এখানে বেশ কিছু হোটেল রিসোর্ট আছে, এদিকে রেস্টুরেন্ট আছে, এবং বসার জন্য খুবই সুন্দর জায়গা আছে। দূরে কিন্তু লাইমস্টোন পাহাড়ের দ্বীপ আছে। সো আপনাদের মেবি এই জায়গাটা বেশি ভালো লাগবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আর কি। লিউ বিচ জায়গাটা কিন্তু বেশ প্রিমিয়াম মনে হলো আমার কাছে। পরিষ্কার পরিচ্ছন্ন রিসোর্ট পেয়ে যাবেন, কফি শপ পেয়ে যাবেন, এবং এই জায়গাটা সানবাথ নেওয়ার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা। এখানে আসার পর আমাদের বাংলাদেশের জনপ্রিয় অ্যাক্টর বাচ্চু ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। হ্যাঁ, logeasi.com এর মালিক বাচ্চু ভাই। ভাই মানে উনি হুট করে বলতেছে, আমি বলতেছি কথা বলতে, উনি বলতেছে শিশিরদা, মানে আমি খুবই সারপ্রাইজ হয়েছি, বিশ্বাস করেন। থ্যাংক ইউ ভাই। সো আমরা এল নিডো থেকে যাচ্ছি পেট্রো প্রিন্সেসা। এখান থেকে অলমোস্ট 250 কিলোমিটার দূরে যাইতে হবে। 4 ঘন্টা বা 5 ঘন্টা জার্নি করতে হবে আর কি। তো সাধারণত এখানে এই যে গাড়িগুলো আছে না, এগুলো হচ্ছে পেট্রো প্রিন্সেসা যায়। আপনি চাইলে ক্লুক অ্যাপ থেকে বুক করতে পারেন, অথবা এখানে যে এজেন্সিগুলো আছে ট্যুর প্যাকেজ সেল করে তাদের থেকেও বুক করতে পারেন। পার পারসন পড়বে হচ্ছে 600 পেসো। রাস্তাঘাট নাকি খুবই ভালো, একটু পাহাড়ি রাস্তা আছে। তো চলেন আমরা এখন যাত্রা শুরু করতেছি এল নিডো বাস স্ট্যান্ড থেকে পেট্রো প্রিন্সেসা। এই যে এই হচ্ছে সিট, মোটামুটি খারাপ না, যাওয়া যাবে। চলেন যাই, বাকিটা ওইখানে গিয়ে কথা হবে। ওকে, এখন আমাকে 180 কিলোমিটার জার্নি করতে হবে, লাগবে 6 থেকে 7 ঘন্টার মতো। রাস্তা পুরাটাই ভালো, যদিও এটা পাহাড়ি অঞ্চল। এল নিডোর ব্লগ এখানেই শেষ। আমরা পোয়েট্রো প্রিন্সেসা সিটিতে গিয়ে খুবই চমৎকার কিছু জায়গা দেখব। দেখা হচ্ছে ফিলিপিন সিরিজের নেক্সট এপিসোডে।